নবীর জন্য যাদের দিল বে এ জগতে কান্দে না। আসেন এরকম লোক ডক্টর ইনুসের জন্য কান্দে, কয় ডক্টর ইনুসরে বলে আল্লাহ নির্বাচিত করছে, নবী যেমনি নির্বাচিত করে নাউজুবিল্লাহ কইতেন না। আর এটি আলেম না জালেম আল্লাহ ভালো জানে। কি কোন আপনারা ডক্টর ইনুসকে মানে আল্লাহ নির্বাচিত করেছে, কিন্তু বাইতুল মোকাররমের মতো জাতীয় মসজিদের খতিব সে বলে মিলাদুন নবী নাই, নাউজুবিল্লাহ খন। ইনুস সাহেবকে মানে গদির জন্য। কিসের জন্য? গদির জন্য। গদির মালিককে জোরে বলো মুসলমান কে? এগুলা বললে আরিফিন খারা। জ্যোতির মালিক কে? মুসলমান। আল্লাহর নবী বলেন মুসলমান হলো সেই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তুমি এলাকার এমপি, তোমার দলীয় লোকদেরকে চাকরি দিবা, অথচ যে যোগ্য তাকে দাও নাই, তোমার মতো এমপি আমার আল্লাহর দরকার নাই। ঠিক কিনা বলেন? তুমি কলেজ ইউনিভার্সিটির প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল বা তুমি ডিজি যা হও না কেন, তোমার নিজের ব্যক্তিগত খামখেয়ালি নিয়ম কানুন চালাইবা। মনে রাখবা এই গদিতে আজকে আসো কালকে নাই। তুমি যে ধরনের বিহেভ এখানে করবা বা যেখানে করো না কেন, নেক্সট টাইমে যারা আসবে এটার বিপরীত করতে কোনো সময় লাগবে না। ঠিক কিনা বলেন? আপনি একজনের টান দিয়ে লুঙ্গি খুলে ফেলেছেন সুযোগ পাইয়া, ওই লোক যদি 10 বছর পরে পায় আপনার জাইঙ্গা সুদ্ধা খুলে। এখন সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কর নাই কেন আপনারা? আরে বিপদ তো যাবে আমার উপরে দিয়ে, আপনাদের তো কিছু হবে না। সুদ খাওয়া হালাল না হারাম? এই হারামকে যারা বলে, হারাম খোরকে যে আল্লাহ নির্বাচিত করেছে, তার চেয়ে বড় হারামি বাংলাদেশে হতে পারে? সুদ খাওয়া সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা, সর্বোত্তম গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহর সাথে তো যুদ্ধ ঘোষণা করেছিল নমরুদ, সাদ্দাত, হামান, ফেরাউন। তাহলে নমরুদ সাদ্দাতের পক্ষে যারা কথা বলে এরা কি মুসলমান হতে পারে? জোরে বলেন হতে পারে? পালট করে দে মা, লুটে ফুটে খায়, যেমন তা হোক গিয়া গদিটা আমার চাই। ঠিক না? এরকম সম্ভব নয়, ইম্পসিবল ব্যাপার। এটা গণতান্ত্রিক বাংলাদেশ। ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে আখিরি ফয়সালা হবে। গাট্টি গোছাও। কি গোছাও? গাট্টি গোছাও ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছে। কেমন দেখেন, হযরত আবু সাঈদ খুদরি, কি নাম? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়িতে খুব মন দিয়ে শুনুন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح يوم القيامة। কিয়ামতের দিন আল্লাহ পাক সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন। সুবহানাল্লাহ বলেন না? ফায়াকুলু লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রব। আল্লাহ পাক নূহকে ডাক দিবে, ইয়া নূহ তুমি কই? নূহ আলাইহিস সালাম বলবে লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ আমি হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন হাল বাল্লাগতা, তুমি কি আমার দ্বীনের দাওয়াত তোমার কওমের কাছে পৌঁছাইছো? কেমন নবীর উম্মত আমরা! সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হইয়া সামান্য একটু পাওয়ার পায়া হাজারো মানুষের অন্তরকে কাদায়া তুমি নিজে একনিষ্ঠভাবে সিদ্ধান্ত নিতে যাচ্ছ, তোমার মতো নিষ্ঠ হৃদয় আর কেউ হতে পারে? মাওলানা রুমি বলেছেন হাজারো কাবা সে এক দিল বেহতরাজ, এক দিল খুশ করতে হজ্জা পারাস। 1000 বাইতুল্লাহ চেয়ে মানুষের অন্তর অনেক উত্তম। সুবহানাল্লাহ। এবং মানুষের অন্তর খুশি করলে একটা হজ কবুল, হজ সওয়াব পাওয়া যায়। প্রচন্ড অসুস্থ আমি, ইদুআ নূহ ইয়াউমাল কিয়ামা। ও নূহ এদিকে আয়। নূহ আলাইহিস সালাম বলবে ফায়াকুলু লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রব, আল্লাহ আমি ফেজেন। আল্লাহ বলবেন হাল বাল্লাগতা, তুমি কি আমার দ্বীনের দাওয়াত পৌঁছাইছো? কাকে বলবে? নূহকে বলবে। দেখেন আমরা কেমন বেস্ট অ্যান্ড লেটেস্ট জাতি আমরা। এবং আমার নবী কেমন নবী! এই নবীকে পায়া যারা মিলাদুন নবীকে বলে মিলাদুন নবী নাই, এদের মতো মির্জাফর আর বাংলার জমিনে কেউ হতে পারে না। ঠিক না বলো মুসলমান? লেখা নাই পড়া নাই, দলীয়করণ করিয়া যত জাহেল কম বক্তদেরকে জায়গায় জায়গায় চিটিং সেট করা হচ্ছে এখন। ঠিক কিনা কোন? তো জাতীয় মসজিদের মতো একজন খতিব, তিনি মিলাদুন নবীকে অস্বীকার করলো। কোন দলিলে? যে মিলাদুন নবীকে অস্বীকার করবে সে মুশরিক। কারণ মিলাদ নাই কার? আল্লাহ জোরে বলেন মিলাদ নাই কার? মিলাদ মানে জন্ম। জন্ম কার নাই? আল্লাহ বলছেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এক, একনিষ্ঠ, আমি কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। আল্লাহ ছাড়া সবার জন্ম আছে, মৃত্যু আছে। কি বলেন?
কেউ যদি বলে মিলাদ নাই, তাহলে আল্লাহর সাথে নবীকে শিরক করা হলো। যারা মিলাদুন নবীকে অস্বীকার করবে তারা মুশরিক। কি মুশরিক? আওয়াজ করে বলেন কি মুশরিক? সুতরাং কেন্দ্রীয় মসজিদে জাতীয় মসজিদের মতো অপদার্থ এই সময়গুলো লাইতে লামাই না কেন মসজিদ থেকে? দলীয়করণ এমন অবস্থা হবে, পিছনে জায়গাটা থাকবে না ইনশাল্লাহ। অপেক্ষা করো নির্বাচনে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা, জোরে মাওলানা। তুমি কি আমার দিনের দাওয়াত পৌঁছাইছো? নবী বলবেন ইয়াকুলু নাম, আল্লাহ আমি পৌঁছাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ এবার তার নিজের কুদরত খেলার জন্য আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কওমকে ডাক দিয়ে বলবে, তোমরা কি আমার দিনের দাওয়াত পাইছো কিনা? সুবহানাল্লাহ। কোন তারা কি বলবে? ফায়াকুলুনা, তারা সবাই বলবে মা আতানা মিন নাজিরিন, আমাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী আসে। জাগাত পল্টি কি জাগাত পল্টি ৭২টা জুমা পড়ানোর পরেও যদি ইন্টারভিউ লাগে, তার মানে কি জাগার ডিগবাজি। কি জাগার ডিগবাজি? বিচার মানি তালগাছ, আমার বিচার মানি তালগাছ। মা আতানা মিন নাজিরিন, আমাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই। নূহ আলাইহিস সালাম জাগাত চাইলেন। এবার আল্লাহ নূহ আলাইহিস সালাম কি বলবে? লা তাহজান, ভয় করিস না, তোর কাছে কোনো সাক্ষী আছে কিনা তুই যে দিনের দাওয়াত দিছিস? সুবহানাল্লাহ। কম মুসলমান আমার ভাইরা, কেমন নবীর উম্মত, কেমন নবী আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, ইমামুল মুরসালিন, রাহাতাল আশিকিন, সিরাজাম মুনির, শামসুত তুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, আফজালুল খালক, আশরাফুল খালক, নূরুল হুদা, নূরুম মিন নূরিল্লাহ। নবী আমার কেমন সম্মানিত দুনিয়া এবং আখিরাতে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নূহকে ডাক দিয়ে বলবেন, নূহ আমার দিনের দাওয়াত যে পৌঁছাইছো, তোমার কওমরা বলতেছে আমাদের কাছে কোনো নাজির আসে নাই, কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই। নূহ, আমি তোমাকে সানি আদম বানাইছি, দ্বিতীয় আদম, তোমার থেকে আবার পুনরায় আমার এই সৃষ্টিকৃত বনি আদম, আমার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত আবার পুনরায় বিস্তার পেয়েছে। এই জন্য নূহকে সানি আদম বলা হয়। নূহ নবী বলবে আল্লাহ আমার সাক্ষী আছে। সুবহানাল্লাহ। গণ আল্লাহর নবী সাইয়্যিদিনা নূহ, যাকে আল্লাহ পাক ৯৫০ বছর, কোন বর্ণনায় ১০০০ বছর হায়াত দিয়েছে। কত হাজার বছর? ১০০০ বছর আল্লাহ পাক হায়াত দিয়েছেন। এবার নূহ কেঁদে দিয়ে বলবে, রব্বুল আলামিন, এই যে আমার কওমরা আমাকে অস্বীকার করে, আমি দিনের দাওয়াত দেই নাই, আল্লাহ আমি দিনের দাওয়াত পৌঁছাইছি। আল্লাহ বলবে তোমার সেই ডকুমেন্ট সাবমিট করো, কারা তোমার সাক্ষী? আল্লাহ পাকের পয়গম্বর অন্তর নরম করে দেন। সেদিন কেঁদে দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে আছে, আমার কাছে ডকুমেন্ট, সেটা হলো আখিরি জামানার নবী মুহাম্মদ ওয়া উম্মতুহু। আল্লাহ আপনার হাবিব এবং তার উম্মতরা আমি যে রিসালাত দিনের দাওয়াত পৌঁছাইছি এটার সাক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার নবী আর আমরা, এই জন্য আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস। আফসোস লাগে কুবাসে, আমার সাক্ষী হলো আখিরের জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতরা। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল নবী, এই নবীকে পায়া যারা খুশি হইতে পারে না, এদের মতো পোড়া কোফাইলা আছে? জোরে বলেন আছে? আমার নবীর শান দুনিয়া তো আখিরাত, দুনিয়া তো আখিরাত। আমার ভাই খেয়াল রাখবেন, যেখানে নবীর শানে ওলির শানে বেয়াদবি হয় ওই মসজিদে নামাজ পড়বেন না। মনে রাখবেন ওটা মসজিদ নয়, ওটা ব্যক্তিগত একটা পাঠশালা। মনে থাকবে মুসলমান, যেখানে কোরআন সুন্নাহকে অ্যাবাউট করে নিজের ব্যক্তিগত সাংগঠনিক কথা বলার জন্য লোক সেট করা হয়, সেটা কোশ্চিন কালে মসজিদ হতে পারে না, নিজের ব্যক্তিগত পাঠশালা। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ঘরকে নিজের ব্যক্তিগত মতামত
প্রতিষ্ঠিত করতে চায়, এরা কোশ্চিন কালো ইসলামিক আন্দোলনের কর্মী বা নেতা হতে পারে না। আর হলো দাবি করলো আমি মানি না। আপনারা মানেন নাকি? আমরা মানি না। নবী কয় হায় হায়, কয় কি? এবার আল্লাহ নূহকে আবার বলবে লাহতে যান, ভয় করিস না, আমি সিস্টেম রেখে দিয়েছি। এই মধ্যমটা অবলম্বন করলাম এই জন্য, যাতে করে তোর মুখ দিয়েও আমার নবীর এবং আমার নবীর উম্মতের প্রশংসা বাইর হয়। সুবহানাল্লাহ। তো আসতে কোনটা? তখন নূহ নবী বলবে আল্লাহ আমার ডকুমেন্ট আছে, আমার সাক্ষী আছে। কে? সেটা হলো মুহাম্মদ ও উম্মাতুহু, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার নবী এবং তার উম্মতরা। আল্লাহ বলবে হ্যাঁ ঠিক আছে। তখন নূহ নবীকে বলবে তুমি সত্য বলেছ, তার কম যারা জালেম ছিল তাদেরকে জাহান্নাম দিয়ে দিবে। এত বড় পাওয়ারফুল নবী পাই আমরা খুশি না বেজার? জোরে বলেন। আমি ব্যক্তিগতভাবে আফসোস করতেছি, এখানে তো আর মিলাদুন নবী হয় নাই। হইছে? হইছে? হইছে নি? হয় নাই। কথা বুঝেন নাই? হয় নাই। তার মানে হলো এই মিলাদুন নবী যেখানে, ওদের সুলকানি সেখানে। কথা বুঝতে পারছেন? কিন্তু একটা বিশ্ববিখ্যাত সুদখোর না, সুদের প্রতিষ্ঠাতা, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, আমার আল্লাহর আদালতে। কার আদালতে? আল্লাহর আদালতে। সুদখোর হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। নবী বলছেন সুদদাতা, সুদ গ্রহীতা, সুদ নেকুইনা, সুদ সাক্ষীদাতা, চাইরোটা জাহান্নামী। কে বলেছেন? নবী বলেছেন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, তার পূজা করতে পারো, মিলাদুন নবী করলে বেদাত হয়ে যায়। আর ইন্টারন্যাশনাল যে সুদের প্রতিষ্ঠাতা, এরকম মাফিয়াকে তোমরা বলো খোদা প্রদত্ত, তোমাদের উপরও খোদার গজব ফেব্রুয়ারির পড়তেছে। ফেব্রুয়ারির পরে ইনশাল্লাহ পালাবার জায়গা পাবা না বুনপুরা। আল্লাহর নবীকে পায়া যারা খুশি হতে পারে নাই, যারা বলে মিলাদুন নবী বেদাত, আর যারা বিশ্ববিখ্যাত সুদ করতে পায়া বলে আল্লাহ প্রদত্ত, এদের চেয়ে নাস্তিক মুরতাদ বাংলার জমিনে হতে পারে না। ঠিক না বলেন? এই পর্যন্ত আজকে ৮-৯ মাস বাংলাদেশের কোন খতিবরা মুখ খুলে আমার নবীর শান বলতে পারে না। ঠিক কিনা বলেন? বললে কারো চাকরি শেষ, কারো বাইর করিয়া দেয়, কারো ইলেকশন, কারো সিলেকশন। ঠিক কিনা বলেন? আমি আপনাদের প্রতি লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেজ আমার পক্ষ থেকে, যেই মসজিদে দেখবেন দলীয়করণ আলোচনা হয়, বুঝেন তো আমার কথা, তিবিয়ানান লিকুল্লি শাইইন, কোরআন হলো সব কিছু এখানে আছে। হুদাল্লিল নাস, সকল মানুষের জন্য কি পথ প্রদর্শক, সকল মানুষের কোরআন। কোরআনটা সকল মানুষের। এখানে যারা বিএনপি করে তাদেরও কোরআন, কি করেন আমার কথা বল নাই কেন? যারা আওয়ামী লীগ করে তাদেরও কোরআন, যারা জাসদ করে তাদেরও কোরআন, যত মুসলমান দাবি করে, যেই যেই দল করে কোরআন সবার, ইসলামও সবার। কেউ যদি ব্যক্তিগতভাবে বলে শুধু আমার দল করলে আপনি মুসলমান হবেন, মনে করবেন এটা অবশ্যই বিজাতিদের দালাল। ঠিক না বলেন? এই সমস্ত দালালদের মসজিদে, যেই সমস্ত মসজিদে মিম্বারে তাদের ব্যক্তিগত সাংগঠনিক কথাকে আলোচনা করার জন্য কোনো কিছু করা হয়, আলোচনা করা হয়, ওই মসজিদে নামাজ পড়বেন না। রাজি আছেন? ওই মসজিদে নামাজ পড়বেন না মুসলমান। প্রয়োজনে 100 কিলোমিটার দূরে গিয়ে নামাজ পড়বেন, নয়তো ঘরে জোহরের নামাজ পড়বেন। কি নামাজ পড়বেন? জোহরের নামাজ। রাজি আছেন?